শুভেচ্ছা মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আমি ওমর ফারুক। বর্তমান সময়ে প্যারেন্টিং একটা অনেক বড় স্কিল, অনেক বড় একটা সংকটের নাম। এখনকার সময়ের বাচ্চাদের সাথে প্যারেন্টসদের মধ্যে একটা বড় দূরত্ব বা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, যেটা সামাল দিতে অনেক পরিবারের পিতা এবং মাতা উভয় হিমশিম খাচ্ছে। তো প্যারেন্টিং নিয়ে একটা বই পড়ছিলাম, ওখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যেটা আপনাদের সাথে শেয়ার করা অতীব জরুরি মনে করেছি। প্যারেন্টসদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংশয় যেটা অনেক বাবার মাঝেই সৃষ্টি হয়ে থাকে, সেটা হলো তত্ত্বাবধান এবং প্রতিপালনের মাঝে তালগোল পাকিয়ে ফেলা। মানে তত্ত্বাবধান এবং প্রতিপালন দুটোই কিন্তু একই জিনিস নয়। কারণ আমরা সন্তানকে আমার তত্ত্বাবধান করার মানে কি, সেটা অর্থ হলো তার পোশাক দেওয়া, তার খাবার দেওয়া, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন দেওয়া, পড়াশোনা করানো, এগুলোর যোগান দেওয়া, সেটা হচ্ছে আমরা তাকে তত্ত্বাবধান করলাম। কিন্তু পক্ষান্তরে আমরা তাকে প্রতিপালন, এটার মিনিংসটা কি? প্রতিপালন করার অর্থটাই হলো তাকে ভুল সঠিক, হালাল হারাম, কোনটা সঠিক কোনটা বেসঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা কর্তব্য কোনটা পরিত্যাজ্য, এইগুলোর শিক্ষা দেওয়াটা হচ্ছে প্রতিপালন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অধিকাংশ পিতারাই এখন মনে করছে আমার সন্তানকে আমি একটা আরামের লাইফস্টাইল দেবো, সেটাই আমার সন্তানকে আমি খুব ভালোভাবে লালন পালন করছি, তাকে কোনো দুঃখ দেইনি, তাকে কোনো দিন কষ্ট দেইনি, তার প্রাপ্তিতে আমি কখনো বাধা হয়ে দাঁড়াইনি, যখন যেটা চেয়েছে আমি সেটাই দিয়েছি। তারপরে কেন আমার সন্তান আমার কথা শুনছে না, আজকে উচ্ছন্নে গেছে, বিপদে চলে গেছে, অনলাইন জুয়া, গেমিং অ্যাডিকশন, বেপথগামিতা, আসক্তির সাথে জড়ানো, এইসব বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে তার জীবনটাকে সে খুব কঠিন থেকে কঠিন বাস্তবতার সম্মুখে দাঁড় করিয়ে ফেলছে। এই জন্য আসলে তত্ত্বাবধান এবং প্রতিপালন দুটো কিন্তু ভিন্ন জিনিস। আমরা হয়তো তত্ত্বাবধানকে প্রতিপালন মনে করে আমরা সন্তানের উপর আমি তৃপ্তির ঢেকুর তুলছি, কিন্তু যেটা আমাকে ভয়াবহ পরিস্থিতির দিকেই সামনের দিকে আগালেই আমি পড়তেছি, খাদের কিনারায় পড়ে তখন রিয়েলাইজ করতেছি। সেজন্য প্রত্যেকটা অভিভাবকেরই এই বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত। তত্ত্বাবধান মানে প্রতিপালন নয়। আপনার সন্তানকে নৈতিকতা জ্ঞান দেওয়া, সঠিক জ্ঞানগুলো দেওয়া খুব জরুরি, যেন তার মধ্যে বিপদগামিতার দাওয়াত আসলে, তার মধ্যে বিপদগামিতার পথ তার সামনে ধার উন্মোচিত হলেও সেজন্য তার যে জ্ঞান, যে শিক্ষা, যে পারিবারিক নিয়মানুবর্তিতা শিখেছে, সেটার কাছে ওটা যেন তুচ্ছ হয়ে পরাজিত হয়ে আপনার সন্তান সঠিক এবং সুন্দর জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থাটা নিশ্চিত করা অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। আপনার সন্তানের যে কোনো আচরণগত আসক্তির সমস্যার সমাধানের জন্য মডেল মানসিক হাসপাতাল সবসময় আপনার পাশে আছে।